রিনা নাকি আমাদেরকে এমন একটা সারপ্রাইজ দিতে চলেছে যার জন্য নাকি আমাদের জ্বলবে আর রিনার নাকি তাতেই চলবে। হ্যাঁ, এমন কি সারপ্রাইজ দিতে চলেছিস রে? তবে দেখ, তোর কিছুটা সারপ্রাইজ কি দিতে চলেছিস আমি কিন্তু একটু হলেও জানতে পেরেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি তোমাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো যে রিনা অ্যাকচুয়ালি আমাদেরকে কি সারপ্রাইজটা দিতে চাইছে। তার আগে আমি দীপদা সম্পর্কে কিছু একটু কথা বলে নিতে চাই। যেহেতু এই তোমার যাকে বলে ছায়া 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 নিয়ে চারিদিকে এত কিছু জলঘোলা হচ্ছে। প্রথমত দেখো, দীপদা যখন প্রথম দিন এই বিষয়টা আমাদেরকে মাঝরাত্রে ভিডিও করে জানিয়েছিল, তখন কিন্তু আমরা প্রথমে দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলাম। কারণ কি, আমরা ভেবেছিলাম যে না, রিনা কখনোই এটা করতে পারে না। কিন্তু আমার মনে হয় আমি কিন্তু সর্বপ্রথম একটা ভিডিও নামিয়েছিলাম যখনও পর্যন্ত কিন্তু সীমাদি ভাইও সন্দীপদাকে নিয়ে নেগেটিভ ভিডিওই করেছিল। তখন আমি ফার্স্ট ভিডিও নামিয়েছিলাম যে না, এটা দীপদাদা ভাইয়ের কোনো ভুল নেই, এখানে কিন্তু রিনারই ভুল আছে। এবং রিনা, এটা আমি প্রথম ডিক্লিয়ার করি যে রিনা কিন্তু তার বাপের বাড়িরই কোনো একটা আশেপাশের ছেলের সাথে এরকম পরকীয়ায় যুক্ত হয়েছে। কারণ তখনও আমি কিন্তু খবরটা খুব জায়গা মতো জায়গা থেকে পেয়েই কিন্তু আমি তোমাদের সামনে ডিক্লেয়ার করেছিলাম। তো তারপর থেকে আমি কিন্তু দীপদার হয়েই ভিডিও করেছি। কারণ কি, কোথায় গোড়ায় গলতটা আমি সেই মুহূর্তে জানতে পেরে গেছিলাম এবং এখনো পর্যন্ত কিন্তু প্রতি মুহূর্ত কিন্তু ঘটনাগুলো জানতে পারছি। সেই জায়গায় একবার ভেবে দেখো, এই যে নতুন একটা আইডি ওপেন করা হলো, এই আইডিটা ওপেন করে দীপদাদা ভাইয়ের গলার ভয়েসকে নকল করে কিভাবে লোকের কাছে দীপদাদা ভাইকে ছোট করার চেষ্টা করা হচ্ছে। এবং এই পুরো মাস্টারমাইন্ড প্ল্যানটা ঠিক কার হতে পারে বুঝতে পারছো না। এখানে আমি রিনাকে খুব কমই যুক্ত করছি, এখানে সব থেকে বেশি যুক্ত করতে চাইছি দালাল এবং এই দাঁত ফোলাকে। কারণ দালাল কারোর সাথেও এরকম একটা ঘটনা কিছুদিন আগেও করেছিল, ওয়াইটারি একজনকার সাথে। আশা করছি কার কথা বলতে চাইছো, আমি বলতে চাইছি বুঝতেই পারছো। তো এরা যখন সোজা আঙুলে কি বলবো ঘিটা ওঠাতে পারে না, তখন এরা বাঁকা আঙুলের টেকনিকটা ব্যবহার করে। তাতে সই কোনো মেয়ের মান সম্মানই চলে যাক, তাতে সই মেয়ের কোনো কিছু চলেই যাক। যেই মেয়েটার নিজের মান সম্মান পুরো নিজের কি বলবো পরকীয়াকারী বয়ফ্রেন্ডের কাছে নিজের স্বামীর পাশে শুয়ে সেক্সুয়াল চ্যাটিং এর মাধ্যমে নিজের সম্মান বিক্রি করে দিচ্ছে, সেই মেয়ের পাশে এই সমস্ত নর্দমার কিটগুলো দাঁড়াচ্ছে। আর যারা কিনা সত্যি ভদ্রভাবে ভিডিও করছে, শুধুমাত্র তাদের কথাগুলো নিতে পারছে না বলে তাদেরকে বাজে অ্যাপসের মাধ্যমে বাজে সাইডে ফেলে তাদেরকে নিয়ে নোংরামি করে চলেছে একের পর এক কিছু কন্ট্রোভার্সি করা ক্রিয়েটার। এবং কার কথা বলছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। এদেরকে সত্যি আর যাই হোক, ভগবান কিন্তু কোনোদিনও কখনোই মাফ করতে পারে না। এবং সেই পাপের ফলেই হয়তো সে এখনো পর্যন্ত এই অবস্থাতেই আছে, তার জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। হ্যাঁ, ভিউয়ার্স সাবস্ক্রাইবার হয়তো বাড়ছে, কিন্তু এছাড়া তার জীবনে সব থেকে বড় যেটা খুশির কথা, সেই খুশির কথা সে হয়তো কোনোদিনই পাবে না। কারণ সে বিনা দোষে একটা মেয়েকে নিয়ে বাজে সাইডে নামিয়ে বাজে রকম নর্দমার কাজকর্ম করে গেছে। সেখানে কালকে তোমরা সঞ্জয় দার ভিডিও খুব ভালোভাবেই দেখেছো, আমিও দেখেছি। আমিও কি বলবো 50-50 একটা জায়গায় ছিলাম। কারণ এত কিছু সত্যি কথা বলতে জানি না, ওয়াইটি করছি হ্যাঁ মোটামুটি জানি, কিন্তু এই যে এত কিছু অ্যাপস ব্যবহার করে এত কিছু করা যায়, তোমার এআইটি টুলস যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসের মাধ্যমে যে কারোর গলার ভয়েসকে এইভাবে নকল করে এইভাবে তাকে ছোট করা যায়, সত্যি এইরকম নোংরা এবং এইরকম খতরনাক বুদ্ধি আমাদের মতো মানুষের মধ্যে নেই, যেরকমটা দীপদা। সেই জন্যই তো দীপদাকে সাপোর্ট করছি। এবং রিনা যে কতটা খতরনাক আমি বারংবার আমার ভিডিওতে বলে এসেছি যে এই রিনা কিন্তু ম্যান্ডি নয়। ম্যান্ডি অনেকটা বোকা ছিল, তাই কিন্তু এই দালালকে অনেক কথা বলে ফেলেছে নিজের দিদি ভেবে। কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখেছো কখনো, রিনার কোনো পার্সোনাল গোপন তথ্য আজও পর্যন্ত এই দালাল আমাদের সামনে বোম ব্লাস্টিং করতে পেরেছে? পারেনি। কারণ কি, রিনা হচ্ছে একদম যাকে বলে শিয়ানা মাল। সে এমন ভাবেই খেলাগুলো খেলছে যাতে কিনা কোনো দিক থেকে কেউ কোনো কিছু প্রমাণ না দিতে পারে। কারণ রিনা খুব ভালো করেই জানে যে এই দালালও অ্যাকচুয়ালি কি ধরনের মহিলা, শুধুমাত্র তাকে নিয়ে সাপোর্ট করছে এই কারণেই যে তার কমিউনিটি উঠেছে এবং তাকে সাপোর্ট করতে হবে। ম্যান্ডিকে যেহেতু সাপোর্ট করেছিল, এখন যদি রিনাকে না সাপোর্ট করে তাহলে তো অনেকটা বড় একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে, তাই না? তো সেখানে এই দীপদাদা ভাইকে যে এইভাবে নোংরায় ফেলার চেষ্টা করা হচ্ছে, এই যে এত ভিউয়ার্সরা, অনেক মানুষ কিন্তু প্রতিটা ভিউয়ার্সই বেশিরভাগ বলেছে যে না, আমরা এটা কখনোই বিশ্বাস করব না যে এটা দীপের গলা, এটা দীপদার গলা, আমরা কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবো না।
আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোথাও না একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছি থমকে, যে না কি সত্যি এটা দীপ দাদাভাই করছে নাকি সত্যি এটা দীপ দাদাভাইয়ের নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলে এরকম করছে, এরকম কিছু একটা ভেবেছিলাম। কিন্তু সত্যি কালকের ওই বিষয়গুলো জানার পর থেকে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছি, না এটা কোনো মতেই দীপদার গলা হতে পারে না। কারণ যেই ছেলেটা সারা দিন নিজের সংসার, সারা দিন মানে দেখবে তার প্রতিটা আইডিতে কিন্তু প্রতিদিন ভিডিও আসে না, একটা আইডিতে প্রতিদিন ভিডিও আসে এবং দুটো আইডিতে মাঝে মধ্যে ভিডিও আসে। যদি সত্যি তার হাতে এতটাই সময় বেঁচে থাকতো তাহলে কিন্তু কন্টিনিউ 3টা আইডিতে প্রতিদিন কিন্তু একটা হলেও 5 মিনিট 10 মিনিটের করে ভিডিও আসতো না। তার কাছে এত সময় নেই যে এই রকম গলা আওয়াজ নকল করে নতুন একটা আইডি ওপেন করে কাউকে নিয়ে বাজে মন্দ কথা বলতে যাবে। এবং একটা বড় ব্লগার খুব ভালো করেই জানে যেখানে সে তার বইয়ের পরকীয়াকে সাপোর্ট করেনি তার জন্য তাকে নোংরামো জায়গায় নামানো পর্যন্ত হয়েছে, তাকে তার বাবা মাকে নিয়ে মানে কাস্টাডিতে পর্যন্ত রাখা হয়েছে, এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়া হয়েছে, তখনও যেহেতু কোনো রকম কোনো স্টেপ নেয়নি। এবং এটুকুনিও তোমাদের কাছে আমি এখন বলতে পারি যে এখনো অনেক তথ্য দীপদার কাছে গচ্ছিত রাখা আছে, সেগুলো কিন্তু ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দেখাবার জন্য নয়, ভিউয়ার্সদেরকে দেখাবার জন্য নয়, যে সেই জিনিসগুলো যেইখানে পেশ করা প্রয়োজন সেইখানেই কিন্তু ঠিক ডেটে এই দীপ দাদাভাই পেশ করবে। তখন কিন্তু তোমরা অনেক কিছু এমন কিছু জানতে পারবে যেগুলো এখনো পর্যন্ত অনেকের কাছ থেকে অজানা। এবং সেইগুলো জানতে পারলে তোমরা হয়তো যারা রিনাকে সাপোর্ট করছো তারা হয়তো কিছু কিছু মানুষ যারা সত্যিকারের সাচ্চা ইনসান আছো তারা কিন্তু ওই সময় কিন্তু রিনার আইডি থেকে ফিরে আসবে, কারণ তোমরা সেই সমস্ত তথ্য জানতে পারলে হয়তো আবারও আকাশ থেকে পড়বে। তো সেই মানুষটার পাশে আমরা থাকবো না তো কে থাকবে? এবং সেই মানুষটা এতটা সময় কোথা থেকে বের করবে যেখানে কিনা একটা গলার ভয়েস নকল করে এই রকম ভাবে মানে ভিডিওগুলো আমাদের সামনে দেবে? কখনোই কিন্তু সম্ভব নয়। শুধুমাত্র দীপ দাদাভাইকে এবং সীমা দিদিভাইকে নিচই নামাবার জন্য কিন্তু এরকম একটা, যাতে কিনা এই যে ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোর মধ্যে সীমাদি কথাটা যে বারবার ব্যবহার করা হচ্ছে, এ থেকে যারা নেগেটিভ ভিডিও করে তারা কিন্তু পাক্তা সবুজ পেয়ে যাবে। তার মানে নিশ্চয়ই দুজনকার মধ্যে কোনো একটা সম্পর্ক আছে, তাই সীমাদি করে যাচ্ছে, মানে একদিকে বাজে সম্পর্কের মধ্যেও জড়িয়ে দেবে এবং দীপদার নিজের মানে কি বলবো সরলতার মধ্যেও একটা আঘাত হানা হবে যে ও কতটা সরল, দেখো যে ফেক আইডি ওপেন করে এই সমস্ত মানুষদেরকে স্ল্যাং ইউজ করে গালমন্দ দিচ্ছে। কিন্তু না, যেটা সত্য সেটা তো একদিন না একদিন সবার সামনে বেরিয়ে আসবি, তাই না? তো যাই হোক, দীপদাকে তো কখনোই দমন করতে পারবে না, কারণ আমরা দীপদাকে খুব ভালো করে চিনি এবং পাশে আছি এবং পাশে থাকবো। এইবার আসছি রিনার কথায়। তো অনেকেই কালকের ভিডিওতেও একটা প্রথমে ভিডিও দিয়েছিলাম, তারপরেও আমি আরো একটা ভিডিও করে অনেক কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি। তারপরেও আরো একটা কথা আমার আজকে বলতে মনে হলো, কারণ অনেকেই দেখলাম তার ভিডিওতে বলছো যে না, একজন বলছে যে রিনা নাকি বিয়ে বাড়িতে একাই ছিল, বিয়ে বাড়িতে অন্য কেউ ছিল না। তো আমি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করার জন্য বলছি, দেখো আমি বারবার বলছি আমার কাছে একটা পাক্তা মানে সবুত আছে, প্রমাণ আছে, কিন্তু আমি যদি এক্ষুনি আমার ভিডিওতে দিই আমার আইডি এক্ষুনি উড়ে যাবে। তো আমি সেটা চাই না, কারণ কিছুদিন আগে কি হয়েছিল তোমরা জানতেই পেরেছো। তো আমারও তো ওপর একটা টার্গেট তো নিশ্চয়ই আছে, তাই না? নাহলে আমাকে বেছে বেছে স্ট্রাইকটা কেন দেওয়া হলো, তাই না? তো সেখানে একটা কথা তোমরা জাস্ট ভাবো, ওই বিয়ে বাড়িতে ধরো এমন কেউ উপস্থিত, সে নিজের চোখে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, হ্যাঁ, তারপরেও ওই দাঁত ফগলা কি বাচ্চা ছেলে যে কারোর আঁচলের তলায় লুকিয়ে থাকবে? না। তবে হ্যাঁ, ওই লজের একটু আগিয়ে দাঁড়িয়েছিল, তার বাইকে করে এসছে এবং তার বাইকে করে যথারীতি আবার চলেও গেছে। এইবার তোমাদের কাছে আরো একটা প্রমাণ দিতে চাইছি যে দেখো, মানুষের চোখকে লোকানো যাবে, কিন্তু যে ক্যামেরা করছে সেই ক্যামেরাম্যান যে ছিল ওই বিয়ে বাড়িতে, তার ক্যামেরায় তো কোথাও না কোথাও একটু হলেও কিন্তু এই দাঁত ফগলা যদি উপস্থিত থাকতো, কোথাও না কোথাও তাকে একটু হলেও কিন্তু সেই মানে ক্যামেরাম্যানের ক্যামেরার মধ্যে দেখা যেত। সেরকম কিন্তু কিরকম মানে কোনো দিক থেকে কোনো রকম কোনো চান্স নেই। তো সেই কারণে আমি ড্যাম সিওরও তোমাদেরকে মানে খবরটা আমি খুব ভালো জায়গা থেকে পেয়েছি। ওই যে হালকা আমার ভিডিওর মধ্যে আমি হিংস দিয়ে দিই, যারা বোঝার কিন্তু তারা বুঝে যাবে যে কেউ ধরো বিয়ে বাড়িতে উপস্থিত আছে এবং সে দেখেছে, তারপরেই কিন্তু আমি এতটা জোর সহকারে বলতে পারছি যে না, ওই বিয়ে বাড়িতে দাঁত ফোগলা ছিল না, দাঁত ফোগলা রিনাকে ও ওখানে পৌঁছে দিয়েছিল, কারণ বিয়ে বাড়িটা ছিল রিনার খুঁড়তে জানতো তো আত্মীয়দের মধ্যে, সেখানে তো দাঁত ফোগলা থাকবেই না, তো তাই না? তো যাই হোক, এটা তো আমি ভিডিওর মধ্যে আর একটু ক্লিয়ার করে বলে দিলাম। এইবার আসছি রিনার আজকের ভিডিও সম্পর্কে। বন্ধুরা, প্রথমেই রিনা ছাদ থেকে ভিডিওটা শুরু করলো। আচ্ছা, রিনা কি বললো যে কালকে আমাদের এখানে অষ্টপ্রহর চালু হয়ে গেছে, তো সবাই ওই জল আনতে গেছিল গঙ্গা থেকে না নদী থেকে, তো আমি আর যাইনি, হাঁটতে হবে অনেকটা, যদিও হাঁটাটা শরীরের জন্য খুবই ভালো, তবুও হাঁটলাম না। না, তুই কিন্তু জল আনতে মানে ঠাকুরকে কোনো হরিনাম কীর্তন বলো বা কারোর কোনো পুজো অর্চনা করার জন্য জল আনতে গেলে হাঁটতে হবে, তোর কষ্ট। কিন্তু দেখ, আমাদের সামনে কি ভিডিও দিয়েছিস যে তুই কোর্টে গেছিস? হ্যাঁ, শুনতে অবাক লাগছে না আমি কথাটা বলছি বলে? কোথা থেকে জানতে পারলাম? দেখ, জানতে তো ঠিকই পাচ্ছি কথাগুলো, তবে তুই বুঝতে পারছিস যে কেউ না
বিশ্বাস করুক, কোনো ভিউয়ার্স না আমার কথাকে বিশ্বাস করুক, কিন্তু তুই আশা করছি বিশ্বাস করতে মানে করছিস যে এই কোথা থেকে এত কিছু কথা জানছে, বুঝতে মানে চিন্তা করছিস না? চিন্তা কর 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 দেখ তোর মানে কি বলবো বাড়ির আশেপাশেই হয়তো আমার আরো দুটো চোখ ওখানে গিয়ে বসে আছে, মানে আগে ছিল না এখন আছে, তো সেই কারণে কথাগুলো কিন্তু বলে দিতে পারছি ভিডিওর মধ্যে। তুই জল আনতে যেতে এতটা কষ্ট পাচ্ছিস, কিন্তু দেখ আমাদের সাথে তো ভিডিও শেয়ার করলি না যে তুই কোর্টে গেছিলিস। তুই কোর্টে গেছিলিস সেটা তো আমাদের সাথে ভিডিও শেয়ার করলি না। না কোর্টে গেছিলিস মানে আমি এখানে বললাম না যে তুই বসিরহাট কোর্টে গেছিলিস, তুই হয়তো কোনো কি বলবো ডিভোর্স বিষয় নিয়ে বা কোনো সন্তানকে নিয়ে এমন কিছু বিষয় নিয়ে তুই কিন্তু গেছিলিস। বললাম কি না সত্য কথাটা, একটু মিলিয়ে দেখিস তো কথাগুলো আমি সত্য বললাম না মিথ্যে বললাম। তো যাই হোক, সেখানে ও বলছে যে জল আনতে যেতে খুব কষ্ট হবে। হ্যাঁ রে, তোর ঠাকুর দেবতা এদেরকে নিয়ে কোনো কিছু হলেই না কষ্ট হয়, যেটুকুনি দেখাস না লোক দেখানি দেখাস। কারণ তুই যেরকম একটা নোংরা মেয়ে হয়ে গেছিস, পরকীয়াকারী নোংরা একটা মেয়ে হয়ে গেছিস, যেখানে জলজান্ত নিজের চোখে দেখতে পাচ্ছিস যে দুজনে বাইকে করে যাচ্ছিস, এরপরেও তোকে কি করে ভালো বলে ভিডিও করি বলতো? কখনোই সম্ভব নয়। কারণ দেখ এই জায়গায় এসে আমি কারোর কথা বিশ্বাস না করি আমি ভিডিও ক্লিপে দেখেছি যে হ্যাঁ তোরা দুজন কিন্তু গাড়িতে একসাথে আছিস, তো সেখানে নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করবো বলতো একবার? তো সেখানে যাই হোক ও বললো জল আনতে যেতে ওর মানে তোমার কি বলবো প্রবলেম হবে, হাঁটতে হবে। হ্যাঁ সেটা তো হবেই, যাগে বাদ দিলাম সেটা আমি। তারপর চলে গেল জল খাবারের খাবার খেতে। এমন একটা ভাব দেখাচ্ছিস যে না 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 আমাকে ঘি দিও না, ঘি দিও না, ঘি দিও না। মানে তুমি ঘি খাচ্ছ না কিন্তু সমস্ত কিছুই তো দিন রাত খেয়ে চলেছো। ঘি খাচ্ছ না কিন্তু সমস্ত কিছুই খেয়ে চলেছে। যাকে তোর ইচ্ছা, তুই রোগা থাকলে তোকে সুন্দর দেখতে লাগবে, তুই মোটা হলে তোকে দেখতে বাজে লাগবে, এতে আমাদের কিছু বলা নেই। কারণ শরীরটা কিন্তু তোর, তুই যা খুশি তাই খা। তুই মেনটেন করছিস কেন? তুই সমস্ত কিছু খেতে থাক। কারণ তুই আগে মেনটেন করেছিলিস, তার রেজাল্ট তুই পেয়েছিলিস রোগা যখন আগে শ্বশুরবাড়িতে ছিলিস। এখন তুই মেনটেন করবি না, তার ফলস্বরূপ তুই মোটা ফলই পাবি। তো সেখানে তোর তোর মানে বিষয়টা তোর, আমার এখানে কিছু বলার নেই। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের সামনে বললো যে ও আমাদেরকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছে যাতে কিনা আমাদের জ্বলবে। হাসালি রেডি না, হাসালি। একবার ভেবে দেখিস তো, না এটা আমার কথার জন্য বলছি না, তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে আর তোকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে প্রত্যেকের কথা একবার জাস্ট তুই রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাববি যে যারা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তাদেরও কিন্তু প্রত্যেকের সংসার আছে, স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আদার্স যারা যারা ফ্যামিলিতে থাকা প্রয়োজন একটা সুন্দর ফ্যামিলির মধ্যে, তারা প্রত্যেকে তাদের সংসারের সমস্ত মানুষদেরকে নিয়ে সংসার করে কিন্তু আমাকে নিয়ে ভিডিওটা দিচ্ছে, সে পজিটিভ দিক নেগেটিভ দিক। কিন্তু আমি এমন একটা অভাগী, না আছে আমার সন্তানের ভালোবাসা, না আছে আমার একটা সংসারের ভালোবাসা, না আছে আমার একটা স্বামীর ভালোবাসা। কারণ আমি তাদের মুখে লাত মেরে চলে এসেছি, এমন একটা নর্দমার কিট আমি যে আমি লাত মেরে চলে এসেছি। তো সেখানে তুই আবার বলছিস যে এমন একটা সারপ্রাইজ তুই আমাদেরকে দিবি তাতে নাকি আমাদের জ্বলবে। চল ফাট এখান থেকে, তোকে দেখে আমাদের জ্বলবে? হাসি পাচ্ছে, জাস্ট বিশ্বাস কর হাসি পাচ্ছে। আর যাই হোক আমরা কিন্তু সংসার মেনটেন করে ভিডিওটা দিই। দেখ আজ সারাদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ কি রবিবার ছেলেকে নিয়ে ক্লাসে গেছিলাম, ডান্সের ক্লাসে। সেখান থেকে এসে যথারীতি একটা হোক আর দুটোই হোক ভিডিও আমি দেবো, এটা আমার সংসারটাকে আমি গুছিয়ে তারপর দিচ্ছি। কিন্তু তুই কি করলি? তুই পরকীয়াকে কেন্দ্র করে এমন কিছু করতে চাইছিলিস যেখানে কিনা তোর সমস্ত কিছু ভেসে গেল, সমস্ত কিছু। আর সবকিছু পয়সা দিয়ে কিনতে পারবি রে না, নিজের মান সম্মানটা জীবনেও কিনতে পারবি না। তোর বাড়ির আশেপাশেই তোকে সামনে দেখে না খুব ভালোভাবে তোর সাথে হেসে গেলে কথা বলে, কিন্তু তুই যখন সেই সামনে জায়গাটাতে বেরিয়ে যাস না, তোকে নিয়ে অনেক পিঠপিচে কথা, এটা তুই খুব ভালো করেই জানিস। ওই জন্যই চোখে মানে লাইনার পড়তে তোর খুব খারাপ লাগছিল যে এইখান থেকে এইটুখানি অষ্ট পড়ে যাব, সেখানে আবার আমি লাইনার পড়বো। কেন রে লাইনার কেন পড়বি না? তুই তো মহৎ কাজ করছিস, তোর কোনো মানে লজ্জা শরম আছে নাকি? তুই যে মানে বেহাপনা করে এই সুন্দরভাবে সমাজের মাঝখান দিয়ে হ্যাঁ কোন একটা অপর পুরুষের সাথে, না আমরা এখনো পর্যন্ত যেহেতু তোর ওই বিয়ে হওয়ার ভিডিওগুলো আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, সেখানে অপর পুরুষই আমরা তাকে মেনে নেবো না। তো অপর পুরুষের গায়েতে চড়ে যখন যেতে পারছি সর্বসমক্ষে, যদিও প্রচুর বৃষ্টি তো ওই কারণে মাথায় চাদরটা দিয়েছিল। আর সেদিনকে কিন্তু সত্যি প্রচুর বৃষ্টি হচ্ছিল, যেদিন বিয়ে বাড়ি গেছিল সেদিন সত্যি প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক তোকে দেখি কিনা আমরা জ্বলবো না রে রিনা, একবার ভেবে দেখিস তোর মতো অভাগীকে না আমাদের দেখে জাস্ট খুব করুণা হয়। কাশ মেয়েটা একটা ভালো সংসার পেত, কারণ আমরা তো জানছি যে দাঁত ফোগলা তোর জন্য কতটা প্রযোজ্য। কাশ এই মেয়েটা দীপদার হাত ছেড়ে এমন একটা ছেলের হাত ধরতো যে সত্যিই এই রিনাকে একদম ভালোবাসতো, মনের মতো করে রাখতো। কিন্তু না, তুই যাকে নিয়ে এখন রঙিন স্বপ্নে মেতে আছিস না, সেও অ্যাকচুয়ালি তোকে ধরে জাস্ট নিজেকে ওপরে উঠতে চাইছে। তাকে ধরে তুই কি বাঁচবি
সে তোকে ধরে বাঁচতে চাইছে, এবং শুধু তোকে মানে তোকে ধরে নয়, তোর পয়সাকে অবলম্বন করে। সেই কারণে দেখ এখন ঠিক তাগিদ আছে যে ডেইলি হোক আমাকে একটা শর্ট ভিডিও, একটা 5 মিনিটের ভিডিও, একটা 15 মিনিটের ভিডিও, একটা 3 মিনিটের ভিডিও, আমাকে কিন্তু ভিডিও দিতেই হবে, কারণ আইডির রিচ আমার ডাউন হতে দিলে চলবে না, নাহলে আমার ওই দাঁত পোকলা বয়ফ্রেন্ড তোমাকে লাট মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠিক বলছি কিনা রিনা? এরপর একটা কথা তোমাদের সামনে বলতে চাইছি বন্ধুরা, রিনা আজকে একটা কথা বলছিল বারংবার, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি। হ্যাঁ, তোকে তো বিয়ে বাড়ি নিয়ে কে কোয়েশ্চেন করেছে? বিয়ে বাড়িতে তুই যে শাড়িটা পরেছিলিস তোকে কেউ জিজ্ঞাসা করেছে যে ওই শাড়িটা কোথা থেকে পেলি? এটাকে কখনো জিজ্ঞাসা করেছে? তোকে তো জিজ্ঞাসা করেছিল যে বিয়ে বাড়িতে তুমি কার সাথে গেছিলে। ক্ষমতা নেই না তার নামটা ভিডিওর সামনে নেওয়ার। হ্যাঁ, দেখো বন্ধুরা, আজকে ও যে মনায়ের সাথে গেল এসি দেখতে, ও কি সুন্দর গাড়িতে উঠলো, কে গাড়ি চালাচ্ছে, হাসি পায়। একজন মানে কমেন্টস করেছে আজকের ড্রাইভারটাকে তো দেখতে পেলাম, কিন্তু সেই দিনকার কে ড্রাইভার ছিল? আসলে কি জানো তো, আজকের ড্রাইভারটাকে দেখিয়েছে তার একটা রিজন আছে, কারণ এই ড্রাইভারটা অন্য কারোর সাথে বুকিং আছে। রিনাও হয়তো মানে চান্স মারতে চেয়েছিল, হয়নি, তো ওই জন্য এই ড্রাইভারটাকে দেখিয়ে দিল, কারণ একে নিয়ে তো আর কিছু করতে পারবে, কিন্তু যেই ড্রাইভারটাকে দেখায়নি সেই ড্রাইভারের সাথে তো অনেক কিছু লটর পটর রিনা করে ফেলেছে। সেই কারণে না দেখাতে এখন একটু ভয় পাচ্ছে, বুঝলে তো। বলছে যে ওই শাড়িটার কথা, তো ও মিথ্যে কথা বললো বন্ধুরা, যে ওই শাড়িটা নাকি, যে শাড়িটাও পরেছিল ওই শাড়িটা নাকি ওর বৌদি বিয়েতে পেয়েছিল। না বন্ধুরা, ওই শাড়িটা ওটা কিন্তু জলপাইগুড়ির থেকে যে কাকু কাকিমারা এসেছিল সেই কাকু কাকিমারাই কিন্তু ওই শাড়িটা দিয়েছিল। তোমাদের বিশ্বাস না হলে দেখো, আমি বারবারই বলছি, প্রমাণ এখানেই দিয়ে দিতে পারতাম ভিডিও ক্লিপ, কিন্তু দেবো না। তোমরা ওর আইডি সার্চ করে তোমরা ওই যেদিন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসেছিল সেই দিন কিন্তু ভিডিওটা দেখে নিলে দেখতে পারো, ওইখানে কিন্তু এই শাড়িটার ছবি স্পষ্টভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই শাড়িটা তো জলপাইগুড়ির ওই কাকু কাকিমা দিয়েছিল। মিথ্যে কথা কেন বলি রে রিনা, যে ওটা বিয়ে বাড়িতে পেয়েছিস? হ্যাঁ, বলতে লজ্জা লাগছে না? যাদের কথাকে তুই সম্মান দিলি না, অথচ তাদের দেওয়া গিফট তোর পড়তে কোনো রকম কোনো অসম্মানের মনে হলো না? না মানে এতটাই নির্লজ্জ তুই, তো তোকে নিয়ে জাস্ট যতই বলি না ততই কম বলা হয়, বুঝলি? তো এবার যে কথাটা বলছি, ওর দাদা মানে প্রতিদিনে প্রায় ছুটি পাচ্ছে। একটা কথা জাস্ট ভেবে দেখো বন্ধুরা, যে কোনো কাজ কিন্তু কাজই হয়, কোনো কাজ কিন্তু আমরা ছোট বড় নয়। কারোর বাড়িতে যদি কেউ রান্না করে সেটাও কাজ, কারোর বাড়িতে যদি কেউ বাসন মাজে সেটাও কিন্তু কাজ, কারোর বাড়িতে যদি কেউ তোমার গাড়ি চালায় সেটাও কিন্তু একটা কাজ, আবার কেউ যদি অফিসে কাজ করে সেটাও কিন্তু একটা জব। তার প্রতিটা কাজেরই কিন্তু একটা টাইম মেনটেন আছে এবং নির্দিষ্ট একটা কিন্তু সময়সীমা আছে। সেখানে যে কোনো কাজের মধ্যেই আজ বললাম তো কাল, কাল বললাম তো পরশু, পরশু বললাম তো তরশু, এইভাবে কি ছুটি পাওয়া যায়? যে আমাদের ওখানে হরিনাম কীর্তন আছে, আমার বাবা সন্ধ্যেবেলায় বাদাম আর ঘুগনি বিক্রি করবে, আমি সেখানে হেল্প করব, আমার ছুটির দরকার। আবার মানে যতদূর সম্ভব শুনেছিলাম যে দক্ষিণেশ্বরে যাদের বাড়ি গাড়ি চালাবার কাজ পেয়েছিল তিনি নাকি একজন ডক্টর, এরকমই কিছু একটা শুনেছিলাম, ভুল হলে তোমরা প্লিজ একটু মনে করিয়ে দিও। তো ভেবে দেখো, ডক্টর নিশ্চয়ই তাকে তার মুখটা দেখে, বদনটা দেখে তাকে ঠিক করেনি, নিশ্চয়ই তাকে এইভাবেই ঠিক করেছিল যে আমার এখানে এখানে কিন্তু প্রতিদিনের চেম্বার আছে, তোমাকে কিন্তু এই টাইমগুলো আমাকে প্রতিদিনই দিতে হবে। সেখানে ডক্টর মানে এইভাবে অ্যালাউ করছে যে এই আসছে না, কাল আসছে না, কারণ বেশিরভাগ দিনই তো দেখছি এর দাদা বাড়িতে উপস্থিত আছে। তো এরকম কি কখনো সম্ভব? এবং এটাও দেখেছি আমাদের নিজেদের মধ্যে একজনের গাড়ি ছিল এবং সে ভাড়া খাটতো, তো সেখানে সে ছুটি পেতোই না, নিজের বাড়িতে ওকেশন, কিন্তু আগে সেই মানুষটাকে মানে সে একজন চাকরি করতেন, তাকে দিয়ে আসা নিয়ে আসা করা হতো, তো তাকে দিয়ে আসা নিয়ে আসা করে কিন্তু বাড়ির অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে হতো, এরকম একটা মানে পরিস্থিতি থাকে। সেখানে কিনা বলছে যে ছুটি নিয়ে নিয়েছে, কি না কি বলবো, কীর্তন আছে বাড়ির পাশে, সেখানে বাবা ঘুগনি বিক্রি করবে, বাদাম বিক্রি করবে, আমি হেল্প করব। মানে হাসিও পায়, অ্যাকচুয়ালি বিষয়টা তো জানেই না, সেখানে যা খুশি তাই কিন্তু গুল আমাদেরকে খাইয়ে দিতে পারে। ওই যে কিছুদিন আগে একটা গাড়ি দেখিয়েছিল না, ওই গাড়িটা কিন্তু রিনার দাদাই মানে রিনাই কিনেছে, দাদাকে দিয়ে জাস্ট ভাড়া খাটাচ্ছে, এবং আমাদের সামনে কথাটা কি বলছে যে দাদা নাকি কোথাও একটা কাজ পেয়েছে। না বন্ধুরা, কোনো কাজে কি এতটা ছুটি পাওয়া যায়? কখনোই নয়। দেখবে আমাদের বাড়িতে যখন কোনো একদিন কোনো একটা রান্নার দিদি বা কাজের দিদি না আসে, আমরাই বলি কেন এলে না গো, কারণ একটা আমরা অভ্যস্ত হয়ে পড়ি সেই মানুষটার ওপর দায়িত্ব দিয়ে। সেখানে এইরকম কোনো একটা নর্মাল বাড়ির পাশে কীর্তন, তার জন্য এতগুলো ছুটি, সত্যি কি মানা যায় বন্ধুরা? মানা যায় না। তো যাই হোক, এইবার আসল কথায় আসি, যে রিনা যে বললো আমাদের সামনে একটা দারুণ সারপ্রাইজ গিফট দেবে যাতে কিনা আমাদের জ্বলবে। তো দেখো, অনেকেই ভাববে ফোন, না আমার তো এখানে মনে হচ্ছে না ফোন, না ল্যাপটপ, না গাড়ি, না এই সমস্ত কিছুই আমার কি বলবো, এই সমস্ত জিনিস মনে হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে
ও ছেলেকে নিয়ে কোনো একটা এমন কিছু ডিসিশন নিয়েছে, সেইটা নিয়ে হয়তো এমন কিছু ঘোষণা করতে পারে যার জন্য কিন্তু অনেকের জ্বলবে, এটাই আমার মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটুকুনি আমি কোনো গোপন সূত্রের খবর পাইনি, এটুকুনি জাস্ট আমার আন্দাজ বশত বা আমার ধ্যান ধারণা থেকে বললাম। কারণ দেখো, ও ওয়াইফাই নেবে না, ফোন কিনতে পারে কারণ কি ও বলেছে, বা ল্যাপটপ কিনতে পারে কারণ কি ও বলেছিল যে আমি ল্যাপটপে এডিটিং করতে সমস্ত কিছু পারি, আর ও ফোনের প্রবলেম হচ্ছিল। কিন্তু দেখো, কিছুদিন আগে তো একটা ফোন নিল, কারণ ও যখন প্রথম গেল বললো কোনো ফোন নিয়ে আসেনি, ওর মায়ের ফোনটা নিয়ে ভিডিও করতো। তারপর দেখলাম ওর হাতে যথারীতি একটা ফোন আছে, তাহলে ফোন তো যথারীতি কিনেছে রিসেন্ট 3-4 মাস আগে, যদিও আমাদের সামনে ঘোষণা করেনি, সেটা সেকেন্ড হ্যান্ড ফোন হতে পারে বা কারোর হেল্পের ফোনও হতে পারে। তো যাই হোক, ফোন তো একটা কিনেছে, হট করে আবার কি একটা ফোন কিনবে মনে হয় না, আমার মনে হচ্ছে না। তো আমার সেখানে মনে হচ্ছে নয় ল্যাপটপ, নয় কিন্তু এই সমস্ত কোনো জিনিসই নয়, হয়তো তার ছেলেকে নিয়ে বা ডিভোর্স সংক্রান্ত কোনো একটা বিষয় নিয়ে কিন্তু সে আমাদের সামনে বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে। কারণ ও কিন্তু আমাদের সামনে এটা জানায়নি যে ও কিন্তু কালকেও যথারীতি কোর্টে গিয়েছিল, এবং কি কারণে না কারণে সেটা আমি আর তোমাদেরকে এইখানে বলতে চাইছি না বন্ধুরা, তোমরা আশা করছি বুঝে নিতে পারছো। তো রিনা, এত কিছু ভিডিওর মধ্যে গোপনীয়তা কেন রাখছিস? সাহস থাকলে সবাইকে জানা, যেরকমটা আজকে মনাইকে দেখালি সেরকমটা সেই দিন গাড়িতে কে ছিল, এটাও কিন্তু সাহস থাকলে, ভিডিওটা থাকলে পুরোটা আমাদের সামনে করে দেখা। একটা বিয়েবাড়ির ভিডিও কিন্তু কখনোই 5 মিনিটের ভিডিও হতে পারে না। না ঠিকঠাক করে কোনো রকম কিছু কাউকে দেখলাম, কনেকে বা বরকে সেইভাবে ওই এক ঝলক দেখতে পেলাম, কারোর সাথে কথা বলছিস, মানে কিছুই জানো, মানে একটা গাছারা ভাব, মানে কন্টেন্ট দিতে হবে সেই জন্য দিয়ে দিয়েছিস। কতটা যে মানে কি বলবো দেখাতে চিস আর কতটা যে কন্টেন্ট হিসেবে ওটাকে ব্যবহার করেছিস, আশা করছি ভিউয়ার্সরা খুব ভালোভাবেই বুঝে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, অনেক কিছু কথা বলার আছে, খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো চলো।